দেখো পরের সেট হচ্ছে 25 নম্বর সেট, পেজ নম্বর 652। প্রথম প্রশ্ন দেখো, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন কে? জি.কে গিলবার্ট। দুইটা দেখো, তির্যক বালিয়াড়িকে বলে বারখান। মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তু যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে। অপশান গ আমাদের উত্তর। চারটা দেখো, নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত হয়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলনস্থলে দেখা যায় হিম প্রাচীর, যেখানে কিন্তু মগ্ন জলের সৃষ্টি হয়। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য হলো ধানের খোসা। পরেরটা দেখো, ভারতের বৃষ্টি ছায়াঞ্চল হলো শিলং মালভূমি। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ পাওয়া যায় সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। এটাও পেট্রো রসায়ন শিল্প খনিজ ভিত্তিক, লৌহ ইস্পাত শিল্প কিন্তু খনিজ ভিত্তিক। দুটোই হতে পারে, তোমরা যেটা দাগ বানাবে সেটাই কিন্তু হবে। দেখো, ভারতের ডেট্রয়েট বলে কাকে? চেন্নাইকে। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এটা যদি হতো হিমবাহ তাহলে কিন্তু উত্তরটা সঠিক হতো। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, এটা কিন্তু শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান, গোলপাতা, এটা অশুদ্ধ। এই গরান গোলপাতা কিন্তু সব ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদেরা। শ্রীলঙ্কা হলো ভারতের সীমানা সংযুক্ত প্রতিবেশী রাষ্ট্র, এটা কিন্তু অশুদ্ধ। সীমানার সঙ্গে কিন্তু যুক্ত নয় শ্রীলঙ্কা আমাদের। তারপরটা দেখো, আর্সেনিক হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম হচ্ছে অ্যাপোলো, এটাও কিন্তু অশুদ্ধ। এটা যদি আর্যভট্ট। এবার শূন্যস্থান দেখো, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয়। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়াঞ্চল দেখা যায়। বায়ুপ্রবাহ মাপার একক হলো নট। সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। ভাঙা কম্পিউটার হল একটি বর্জ্যের উদাহরণ। ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। যে সকল উপগ্রহ নিরক্ষরেখা বরাবর ঘোরে তাকে বলে ভূষমালয় উপগ্রহ। নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতলাকার, খাড়া, উঁচু দিকে। বায়ুমণ্ডলের কোন স্তরে O3 এর প্রাধান্য দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এটা হচ্ছে ভারত মহাসাগর হবে। দুন শব্দের অর্থ কী? দেখো, দুন কথার অর্থ কী বলছে? দুটি পর্বতের মাঝে অনুদৈর্ঘ্য উপত্যকা দুন নামে পরিচিত, যেমন দেরাদুন। ভারতের দ্রুততম হিমবাহ কোনটি? সিয়াচেন, কারাকোরাম পর্বতের সিয়াচেন গ্লেসিয়ার। ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোন ধরনের পরিবহনে বহন উপযোগী? পাইপলাইন বা নলপথ। তারপর দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলো কী রং দিয়ে টানা হয়? বাদামি। তারপর দেখো, একটা স্তম্ভ রয়েছে, রত্না উচ্চ ফলনশীল ধান বীজ, এখানে লিখব 2.4.1। সরলবর্গীয় অরণ্য পাইন 2.4.2। রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, তামিলনাড়ুর পেরাম্বুর 2.4.3। আর লৌহ আকরিক রপ্তানি বন্দর হচ্ছে মারমাগাঁও 2.4.4। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখো, প্রথমে যে ম্যাপ দেবে তোমাদের উপরে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে লিখবে।
তারপর এটা পেন্সিল দিয়ে তোমরা কিন্তু ভিতরটা সলভ করবে। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেন দিয়ে করছি। দেখো প্রথমে কী দিয়েছে, আরাবল্লী পর্বত, রাজস্থানে অবস্থিত। দেখো এই যে নাম লিখবে, দাগ নাম্বার দেবে। মেঘালয় মালভূমি, পূর্ব ভারতে দেখো একদম অবস্থিত এই জায়গাটা হচ্ছে এই যে মেঘালয় মালভূমি। তারপরে দেখো কী রয়েছে, নর্মদা নদী। এই যে নদী যখন আঁকবে তখন কিন্তু অবশ্যই তোমাদের তীর চিহ্নটা দিতে হবে, কিন্তু নাম দেবে, দাগ নাম্বার দেবে। শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, শীতকালে হয় আবার এবং বর্ষাকালে একবার। এখানে দুবার বর্ষাকাল, একবার মৌসুমি বায়ু যাওয়ার সময় হয় এবং ফেরার সময় একবার হয়। একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। এই যে এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি, সুন্দরবন 6.5। পরেরটা দেখো, একটি চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতে যে আসাম, এই জায়গাটা কিন্তু আমরা চা, এই যে এখানে করেছি, দার্জিলিং অঞ্চলে আমরা করেছি। এটা তুমি এখানে করতে পারো, আসাম অববাহিকায় করতে পারো। পূর্ব ভারতের একটি পেট্রোশন শিল্পকেন্দ্র, হলদিয়া। এই যে 6.7 হলদিয়া। ভারতের ট্যুর দুর্গাপুর। এই যে পশ্চিম বর্ধমানে অবস্থিত 6.8। প্রশ্নগুলো কিন্তু উত্তর তোমার না জানলে কিন্তু করতে পারবে না। দেখো ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, এই দেখো ইন্দিরা পয়েন্ট এই জায়গাটায় 6.9। কান্ডালা বন্দর, দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর এই জায়গাটায়। এই যে এটা ছোটো করে দেখে নাও একসাথে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।